দেখো বন্ধুরা, আমার বিছানার অবস্থাটা দেখো, দেখেছো? বিছানার অবস্থা দেখো, দেখেছো? জামা কাপড়ে একদম ছড়াছড়ি, পুরো বিছানাটার দেখো অবস্থা কি হয়েছে দেখো। পুরো এগুলো গুছাবো, ঘরটা মুছবো, চান করে পুজো দেব, মানে এই কাজ আছে। খাইনি আজকে একটা, ভাবলাম রুটি করবো, রুটি করিনি, তারপরে ডালিও করিনি। বললাম না আজকে মনটাও ভালো নেই, ভালো লাগছে না আমার আজকে, কেন জানি না, বলতে পারছি না কি হয়েছে, কিন্তু ভালো লাগছে না, এটুকু জানি ভালো লাগছে না আমার। কিন্তু কেন ভালো লাগছে না, কিসের জন্য ভালো লাগছে না অত বুঝতে পারছি না, কিন্তু ভালো লাগছে না, এটাই বলবো। সকাল থেকে তো চাপ অনেক ছিল, ছেলেকে স্কুলে টিফিন করে দিলাম, তারপরে তোমাদের দাদাকে রান্না করে দিলাম, খেয়ে গেল নিয়ে গেল। আমার এই টুকটাক কাজগুলো এখন করব। এটা খেয়েই কাজে হাত দিই, বিছানাটা তুলে ব্যাস ঘরটা পরিষ্কার করে, বাইরে বার করে ঘরটাই পরিষ্কার করে ঝাড় দিয়ে মুছে নিয়ে তারপরে যা বাসন বাসন আছে ধুয়ে চান করে পুজো। আজকে দুপুরে একটু ঘুমানোর ইচ্ছে আছে, ঘুমালে কি হয়, ঘুম হয় না, এই পাশ ওই পাশ এই পাশ ওই পাশ করতে করতে 5টা বেজে যায়। তারপরে লাফ দিয়ে আবার উঠে পড়ি যে না আর ঘুমিয়ে লাভ নেই, উঠে পড়ি, তারপর আবার উঠে পড়ি।
কি হয়েছিল কে জানে, কালকে না যে আমি ভিডিওটা করেছি সেইটা যে আমাকে শেষ করতে হবে, সেইটা আমার একদম মাথায় ছিল না। তো দুপুরবেলা শুয়েছিলাম, শুয়ে থাকতে থাকতে তারপরে কাজ বাগালাম। কাজ বাগাতে বাগাতে তারপরে আমার একজন পরিচিত, মানে আমার একটা বান্ধবী এলো, ওর সাথে গল্প করতে করতে ও পেয়ারা নিয়ে এসেছিলো। পেয়ারা খেলাম, তো ভুলে গেছি। কিছুতেই আমার মানে মনে ছিল না যে ভিডিওটা আমার শেষ হয়নি, ভিডিওটা শেষ করতে হবে আমাকে। হ্যাঁ, তো তা করতে করতে কালকে আমি চা পর্যন্ত খাইনি সন্ধেবেলায় কালকে আমি চা পর্যন্ত খাইনি। যে এতটা চা ভক্ত, মানে সকাল সন্ধেবেলায় যে বার করে যে চা খায়, সে কালকে রাত্রেবেলায় মানে সন্ধেবেলায় চা খাইনি। ঠিক আছে, কেমন যেন একটা অদ্ভুত একটা ব্যাপার হয়ে গেল না, যে বসেই আছি, ভালো লাগছে না। কালকে আমার সারাটা দিন ভালো লাগেনি। আমার সত্যিই ভালো লাগেনি, একদম ভালো লাগেনি। তারপর ওই করতে করতে আবার মুখটা আমার কেমন যেন করছে, জ্বালা জ্বালা, ভালো লাগছে না। চা তো খাইনি, ওই হলো হওয়ার পরে তারপর রাত্রে খাওয়া দাওয়া করে কালকে ঘুমিয়ে গেছি। কখন ঘুমিয়ে গেছি সেটাও মানে আমার মনে নেই যে আমি কখন ঘুমিয়ে গেছি। আর ঘুমের থেকে যখন উঠেছি তখন বাজে হচ্ছে কটা, 6টা বেজে গেছে আজকে। তো কী হয়েছে আমার আমি জানি না, কিন্তু এরকম কেন হচ্ছে আমার সঙ্গে, তাই না? এরকম কেন হচ্ছে পুজোর টাইমে বলো? পুজোর টাইমে এরকম চাইনি আমি। পুজোর টাইমে মনটা আমাকে ফ্রি রাখতে হবে, অনেক শ্যুট আছে আমার। হ্যাঁ, তো সে শ্যুটগুলো কী করে করবো মন খারাপ থাকলে? ভিডিও শ্যুটগুলো আমি কী করে করবো মনটা এরকম খারাপ থাকলে? আর বলছি না, মনটাকে খারাপ রেখে লাভ নেই, মনটাকে আমার সঠিক করতেই হবে, ঠিক করতেই হবে। তো যাই হোক, ওই করে করে কালকে ভিডিওটা আমি শেষ করতেই পারিনি। তো কালকে জানি না কী হয়েছিল ব্রেনটা আমার, আর এমনি কদিন থেকে আমার ভালো লাগছে না। কালকে আর একটু বেশি ভালো লাগেনি, নাহলে এমনি আমার এখন মোটামুটি মানে ফোকাস করতে পারছি না, কিন্তু একটু হলেও খারাপ লাগছে আমার। ভাবছি ভিডিও করাই বন্ধ করে দেবো, সব থেকে ভালো হবে। না ভিডিও করা বন্ধ করে দিলে? ভিডিও করাই বন্ধ করে দেবো, ঠিক করেই নিয়েছি আমি, ভিডিও আর করবো না। হ্যাঁ, আমার ভালোটা হয়তো কেউ চায় না, তাই তো? ভিডিও করা বন্ধ করবো না? যদি আমার মনের মতো হতো না গো, তবে কত ভালো হতো বলো না গো। যা হচ্ছে সব ঠিক আছে বন্ধুরা, চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করছো। টাটা, বাই বাই।